আজকে পহেলা বৈশাখ, আমার ইচ্ছা ছিল আজকে একটা মেয়ে ইমপ্রেস করবো, তারপর তাকে নিয়ে ডেটে যাবো। তো আমি আশেপাশে কোনো মেয়ে খুঁজে পাইনি, তো মেয়ে খুঁজতে খুঁজতে আমি চলে আসছি একেবারে ভিকারুননিসার সামনে। এখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা আপু মেবি ছবি তুলতেছে বা দুষ্টামি করতেছে। আমি এখন তাদেরকে ইমপ্রেস করার ট্রাই করবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এক্সকিউজ মি আপু, আপনারা কি ভিকারুননিসায় পড়েন? আপনিও? আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বাট কথা হচ্ছে আজকে তো পহেলা বৈশাখ, আপনারা একা কেন করতে আছেন? কারণ আমাদের কোনো পার্টনার নেই। হ্যাঁ, আমার ফ্রেন্ড আছে যে আরো যে ওদিকে আমার আরো ফ্রেন্ড আছে, ওরা গেছে একদিন। ও আচ্ছা আচ্ছা, বাট সবাই তো ছেলেদেরকে নিয়ে ঘুরতেছে, আপনি কেন মেয়েদেরকে নিয়ে ঘুরতেছেন? আমাদের পার্টনার নেই, তারপরে ছেলে মিলে ভালো লাগে। হ্যাঁ, আপনার ছেলে ভালো লাগে, মেয়ে ভালো লাগে? না, আমার ছেলে মেয়ে কিছুই ভালো লাগে না। আসলে এইসব রিলেশন আমি পছন্দ করি না। আপনিও? না, আসলে মনের মতো পার্টনার খুঁজছি, পেলে ইনশাল্লাহ পরের বার ঘুরবো। আপনার বয়ফ্রেন্ড নেই? না, কেন নাই? কারণ হচ্ছে আমি লয়াল পার্সন পাচ্ছি না। আমি জানি কেন নাই, কেন নাই? কারণ এর আগে তো আপনার সাথে আমার দেখাই হয় না। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा है। लाइफ के अगले 60 साल इसके साथ क्लोजअप में बिताना चाहता हूँ। না না, আমার আসলে ছোটবেলা থেকে আমার ইচ্ছা যে একদিন আমি ভিকারুননিসার একটা মেয়ের সাথে ডেটে যাবো। আজকে তো পহেলা বৈশাখ, যদি আপত্তি না থাকে আমি কি এক কাপ চা খেতে পারি আপনার সাথে? আমি কখনো আসলে ডেটে যাইনি, তো আমি আসলে অনেক কনফিউজ, কি করব। তাহলে এক কাপ চা খাওয়া যায়? আপু, আপনি যদি অনুমতি দিতেন, আপনার অনুমতি ছাড়া আমি বেশি যাবে না। এক কাপ চা হ্যাঁ। খাওয়া যেতেই পারে। हे भगवान तेरी लीला अपरंपार है। ও মাই গড, রাজি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, প্লিজ প্লিজ প্লিজ। ও ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর অ্যাকচুয়ালি, মাহিম। একটা ভিডিও হচ্ছে, ওই যে ক্যামেরা। সমস্যা আছে কোনো? না, সমস্যা নেই। আপনার সমস্যা আছে? না, আপনাকে দেখলেই বোঝা যায় আপনার সমস্যা নেই। ওকে ঠিক আছে, আসেন তাহলে। আপনি হচ্ছে ভিকারুননিসায় পড়েন, তাই তো? জি, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট, সরি ইন্টার ফার্স্ট ইয়ার? হ্যাঁ, না আসলে আপনার বয়ফ্রেন্ড নেই? না আসলে আমি মনের মতো পার্টনার খুঁজে পাচ্ছি না। আমি অনেক প্রপোজাল পেয়েছি, তবে হচ্ছে মানে অ্যাকসেপ্ট করা হয়নি। যদি আপনি মনের মতো পার্টনার পেয়ে যান, দেখা যাক। চা তো খেলাম, আপনার কি এখানে কোনো কাজ আছে? না, এখানে কোনো কাজ নেই এখন আর। আপনার ফ্রেন্ডটা কোথায়? ফ্রেন্ডরা আছে, ওরা অন্য সাইডে, ওরা কিন্তু ঘুরছে। আচ্ছা, তাহলে আজকে তো পহেলা বৈশাখ, প্ল্যান কি? না, এখন আসলে তেমন কোনো প্ল্যান নাই। মানে কলেজে প্রোগ্রাম ছিল, কলেজে এসেছি, এখন প্রোগ্রাম শেষ, এখন একটু বাইরে চলে যাবো, মানে বাসা চলে যাবো, একটু ঘুরে ফিরে বাসা চলে যাবো। তাহলে চলেন আমার সাথে ঘুরেন। কোথায় যাবেন? শাহবাগ যেতে পারি, অথবা রমনা যাওয়া যায়, খুব সুন্দর জায়গা। আচ্ছা, ট্রাই করা যাবে। ওকে, চলেন তাহলে। শাখের বিকেল বেলায় তাহলে আমরা এখন রিক্সায়। নিয়ে বকুলতলায় গাইস, লাইফের ফার্স্ট টাইম আমি ভিকারুননিসা থেকে একটা মেয়ে ইমপ্রেস করে নিয়ে আসলাম। আপনার অনুভূতি কি? আমিও প্রথম কোনো ছেলের সাথে আসলে রিক্সা ডেটে আছি বর্তমানে। তো সো এক্সাইটেড। আমার আসলে বিশ্বাস হচ্ছে না, যদিও তাও আমি বিশ্বাস করে নিলাম। কিন্তু উপায় নেই, উপায় নেই বিশ্বাস না করার। কেন, আমাকে দেখে কি মনে হয়? মনে তো হয় আপনি মিনিমাম 4-5টা প্রেম করছেন। না, তাহলে আপনি এখনো আসলে মানুষ চিনতে পারেননি। ব্যাস, আমরা তাহলে এখন শাহবাগ যাই। হ্যাঁ, চলুন ফুল কিনে দিই আপনাকে। ফ্লাওয়ার। ফুলকে তাহলে ফুল কিনে দিবার। গাইস, এখন আমরা আছি রমনার পাশে, এটা হচ্ছে রমনা, আর আমার পাশে আছে রমণী। प्यारी समझ गई। মেলায় যাই রে বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায় कैसे कहूँ मैं तुमसा कोई बात मेरे सभी तू ही जाने जितना भी देखूं दिल भर ना पाए। শোনো, ফুল সুন্দর গাছে, আর তুমি সুন্দর আমার কাছে। আচ্ছা ভাইয়া, আমি তো বললাম আমি কিসে পড়াশোনা করি এবং কোথায় পড়ি। আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি ঢাকা কলেজ স্টুডেন্ট।
ঢাকা কলেজে ছেলে তো অনেক মারামারি করে। হ্যাঁ আমিও টুকটাক মারামারি করি, বাট আমরা বাস ভাঙলেও মেয়েদের মন ভাঙি না। যাক, পহেলা বৈশাখ আমার সাকসেস।